নমস্কার ফ্রেন্ডস, নার্সারি থেকে স্ট্রবেরির চারাটি নিয়ে এসেছিলাম। আজকে প্রতিস্থাপন করব। বাড়িতে কিছুদিন রাখার পরে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন রানার থেকে চারা তৈরি হয়েছে। যখনই দুটো দুটো করে পাতা বেরোচ্ছিল তখনই দেখছিলাম নিচে একটি শিকড় ছোট্ট এসেছে, রুটস। তো ওটাকে একটা কন্টেনারের মধ্যে বসিয়ে দিতেই একটা নতুন চারা তৈরি হয়ে গেছে। আজকে তিনটে চারাকে একটা ক্যারেটের মধ্যে লাগিয়ে দেবো। মাটিটি রেডি করে নিয়েছি। মাটিটি ঝুরঝুরে হতে হবে এবং ওয়েল ড্রেনেজ হতে হবে। তার জন্য বালি এবং কম্পোস্ট আর মাটি। এবার গাছটিকে বসিয়ে দেবো। যতটা মাটির উপরে গাছটি ছিল ঠিক ততটাই রাখবো, কারণ চেপে মাটি দিয়ে দিলে কলার রুট এসে যাবে আর তখন ফাঙ্গাল ইনফেকশন হয়। তাছাড়া জলও মেপে দিতে হবে। লাগানোর পরে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করলে খুবই ভালো হয়। এবং গাছের প্রতি একটু নজর রাখতে হবে, মাঝখান থেকে যে নতুন পাতা বেরোচ্ছে ওটাতে যেন কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন বা স্পট দাগ কিছুই না থাকে। আর যদি কোনো নতুন পাতা বেরোনোর সময় দাগ বা স্পট দেখতে পান অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাতে অনেকটা ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোলে আসবে। তো আজকে গাছের কন্ডিশন মোটামুটি বেশ কয়েকটা ভুসি হয়েছে, পাতাও বেরিয়েছে। আজকে এতটাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।